গ্রেপ্তারের পর মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে আদালতে নিয়ে যাচ্ছে। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাত 12:15টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে বলে জানায় পুলিশ। দর্শক, এই মুহূর্তে ডিবি কার্যালয়ে রয়েছেন সহকর্মী রুদ্র রফিক, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। রফিক, কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আদালতে কখন নাগাদ তোলা হবে, আর এ বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? মাহবুবা, এখন থেকে ঠিক 5 মিনিট আগে ডিবি কার্যালয় থেকে সাবেক এমপি এবং কণ্ঠশিল্পী মমতা বেগমকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আগেই জেনেছিলাম যে আসলে দুপুরে তাকে আদালতে ওঠানো হবে। আমরা ইতিমধ্যে যেটি জানতে পেরেছি 3টার পরে আসলে সিএমএম কোর্টে তাকে ওঠানো হবে। আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল রাত 12:15টার দিকে তাকে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আওয়ামী সরকারের পতনের পর তিনি কিন্তু এই দীর্ঘ 9 মাস পলাতক ছিলেন এবং নানা সময় তিনি ভিডিও বার্তা দিয়েছেন এবং পুলিশ কিন্তু তাকে আসলে খুঁজে পাচ্ছিল না বলে আমাদেরকে জানিয়েছেন এবং অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, হত্যা মামলা রয়েছে এবং হত্যা চেষ্টা মামলা রয়েছে। আমরা আসলে জানার চেষ্টা করেছিলাম যে তাকে কোন মামলায় আসলে গ্রেপ্তার দেখানো হবে, তবে পুলিশের পক্ষ থেকে সেটি কিন্তু নির্দিষ্ট করে এখনও আমাদেরকে জানায়নি। আদালতে ওঠানোর পর হয়তো আমরা জানতে পারবো আসলে তাকে কোন মামলায় তাকে ওঠানো হলো এবং কতদিনের রিমান্ড আসলে চাওয়া হবে সেটিও এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে জানতে পারিনি। তবে পুলিশের পক্ষ থেকে আমরা যেটি জানতে পেরেছি তাকে রিমান্ডের আবেদন করা হবে, এটি নিশ্চিতভাবে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি পলাতক অবস্থায় যেমন ছিলেন, তিনি 2 বারের সংসদ সদস্য ছিলেন। আমরা যেটি জানি 2009 সালে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং সেটি হচ্ছে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তিনি নারী সংসদ নির্বাচিত হন এবং পরবর্তীতে 2018 সালে তিনি সাধারণ আসনে আসলে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ তিনি যে নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি এবং তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করেন এবং লড়াই করে পরাজিত হন। লড়াই করে হেরে যাওয়ার পর থেকেই তিনি আসলে সিংগাইর বা মানিকগঞ্জের সঙ্গে তার যোগাযোগ কম ছিল। খুব একটা জনসমাগমে তাকে দেখা যেত না, লোকচক্ষুর আড়ালেই তিনি চলে গিয়েছিলেন বলে জানা গেছে। যেহেতু তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, হয়তো ঢাকার কোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে আমরা জানতে পেরেছি। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।